বন্ধুগণ, এর আগের ভিডিওতে নিশ্চয় মনে আছে এই গোলাপ গাছের পুরুষ বা জংলি ডাল নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং বলেছিলাম গোলাপ গাছের অন্যান্য পরিচর্যা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। এটি সেই ভিডিও। এই ভিডিওতে থাকছে কখন কী ধরনের সার বা কীটনাশক প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, প্রুনিং রিপোর্টিং কখন কিভাবে করবেন এ বিষয়ে আলোচনা। আমি বর্তমান অবস্থা থেকেই শুরু করছি। মাঝে মাঝেই দেখবেন ভেতরে ভেতরে ছোট ছোট ডালপালা মারা গেছে বা কিছু অংশ শুকিয়ে গেছে, সেগুলোকে যত দ্রুত সম্ভব কেটে ফেলতে হবে। আগেও বলেছিলাম এই গাছটি আমার নয়, আসলে গাছটি প্রায় মরতেই বসেছিল। দেখা যাক আমি কতটা সারিয়ে তুলতে পারি। গাছটিতে প্রচুর খাদ্যের অভাব রয়েছে। লাগানোর পর থেকেই কোনো রিপোর্টিং করা নেই। এই মুহূর্তে রিপোর্টিং করা যাবে না। গোলাপের হার্ড প্রুনিং ও রিপোর্টিং সাধারণত অক্টোবর মাসে করতে হয়। তবে এই মুহূর্তে আমি একটি বিশেষ খাদ্য তৈরি করে এবং প্রয়োগ করে দেখাচ্ছি, যার ফলাফল কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন। একটি মিক্সিং বলে প্রথমে নিলাম ভার্মি কম্পোস্ট 1 বাটি, এতে দিয়ে দিলাম 1 বাটি সরিষার খোল, দিলাম কোকোপিট, হাড়ের গুঁড়ো, 1 বাটি ডিমের খোসার গুঁড়ো, আর এই খাদ্যকে বুস্ট করার জন্য অর্থাৎ দ্রুত খাদ্য বিক্রিয়ার জন্য দিলাম সামান্য কিছু মিশ্র সার, যেমন ইউরিয়া, পটাশ, ফসফেট ইত্যাদির মিশ্রণ। তবে সাবধান, কেমিক্যাল সার মেশালে অবশ্যই 4-5 দিন পরে গাছে প্রয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে দিলে গাছ মারা যেতে পারে। আপনারা পারলে সাথে নিম খোলও মিশিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই এই মুহূর্তে দিতে পারলাম না। এছাড়া কোনো দানাদার পাউডার বা কীটনাশক মিশিয়ে দিতে পারেন। এতে মাটিতে পোকামাকড় থাকলে সেগুলো মারা যাবে। এই মিশ্রণটি যে কোনো ফুল ফলের গাছে মাসে 1 বার প্রয়োগ করতে পারলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। মিশ্রণটি 1 সপ্তাহ এয়ারটাইট ব্যাগে রেখে দেওয়ার পর এবার প্রয়োগ করছি। প্রথমে উপরিভাগের মাটি ভালো করে আলগা করে ভেঙে ঝরঝরে করে নিব। এবার চারিদিকে একটু ক্যানেল করে নিব। এবার মিশ্রণটি দিয়ে দিব। এরপর মাটি দিয়ে ঢেকে দেব। মাটিটা ভেজা আছে, তাই ভালোভাবে শুকিয়ে গেলে তারপর পানি দেব। এভাবে প্রতি মাসে 1 বার করে এই খাবার দিতে পারলে গাছ সারা বছর ফুলে ফুলে ভরে থাকবে। এছাড়া মাসে 1 বার করে কলার খোসা, সবজি, খোল ইত্যাদি পচানো পানি দিতে পারলে আরও ভালো। আর অক্টোবর মাসে হার্ড প্রুনিং সহ রিপোর্টিং করে দিতে হবে। 1 মাস পর দেখুন গাছে নতুন নতুন ডালপালা আসতে শুরু করেছে, নতুন নতুন কুড়িও এসেছে। তবে ইতোমধ্যে একটা ক্ষতি হয়েই গেছে। দেখুন পাতাগুলো কেমন ঝাঁঝরা করে ফেলেছে, অর্থাৎ পোকায় আক্রমণ করেছে। কুড়িগুলোও কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। এই অবস্থায় যে কোনো একটি ফাঙ্গিসাইড, তার সাথে একটি কীটনাশক নির্দেশনা অনুসারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আমার কাছে এই ফাঙ্গিসাইডটি ছিল, এটিই ব্যবহার করব। দেখুন কতটুকু দিচ্ছি। এর সাথে এই কীটনাশকও সামান্য পরিমাণ মিশিয়ে দিব। এবার সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিব। আরো 10 দিন পর দেখুন বেশ ফুল এসেছে। তবে আরো আগে কীটনাশক স্প্রে করতে পারলে ভালো হতো, কারণ কুড়িগুলো তখনই পোকায় আক্রমণ করেছিল, তাই কুড়িগুলো পুরোপুরি মেলতে পারছে না। যা হোক, পুরাতন এবং আক্রান্ত পাতাগুলো কেটে ফেলে দিব। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে আলো বাতাস পায়, এবং 15 দিন পর পর মাটি আলগা করে দিতে হবে।
আমি সেই মিশ্রণটা আবারও প্রয়োগ করব। প্রিয় দর্শক, প্রচণ্ড তাপদাহের কারণে বনসাইয়ের তেমন কাজ করতে পারছি না, শুধু পানি দিয়ে বাঁচিয়ে রাখছি। এ অবস্থায় প্রুনিং, পটিং, রিপোর্টিং কোনো কিছুই করা যাবে না, তাই কাজের ভিডিওগুলোও দিতে পারছি না। আবহাওয়া স্বাভাবিক হলে কাজ শুরু করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।